ভাই মালয়েশিয়া শ্রম বাজার খুলে দিচ্ছে, শুধুমাত্র অফিসিয়ালভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার দেওয়া বাকি। সকাল থেকে কিন্তু এই নিউজটা আমরা দেখতেছি ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, আমি আপনাদেরকে বলবো এসব নিউজগুলো দেখে আপনি বিভ্রান্ত হবেন না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকতাভাবে এই ডিক্লেয়ারটা না দেয়। এই মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে অনেক দালাল ফালাল কিন্তু এই নিউজগুলো প্রচার করতেছে। কেন প্রচার করতেছে? কারণ এই নিউজগুলো প্রচার করলে, এই নিউজগুলো যদি আপনাকে দেখাইতে পারে, তাহলে দেখা গেছে কি অ্যাডভান্স আপনার কাছ থেকে সে টাকা নিতে পারবে। এই কারণে তারা কি করতেছে, এই নিউজগুলো প্রচার করতেছে। এই যে দেখেন, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আনোয়ার ইব্রাহিম কিন্তু বাংলাদেশে গেছিল না? তখন বলছিল না যে 18,000 কর্মী বাংলাদেশে আটকা পড়ছিল, সে 18,000 কর্মীকে নিয়ে নেওয়ার কথা বলছিল। তখন তিনি কিন্তু সেখানে বলে আসছে, ঠিক আছে আমরা ওই 18,000 কর্মীকে মালয়েশিয়াতে আনবো। তারা কি মালয়েশিয়াতে আসতে পারছে? আসতে পারে নাই। কিন্তু তিনি দেখা গেছে কি বাংলাদেশ থেকে দেখা গেছে কি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মানে প্রচণ্ড ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, চলে যাচ্ছে 18,000 কর্মী। এগুলো কারা প্রচার করে? এগুলো প্রচার করে যে যারা মালয়েশিয়াতে শ্রমিক পাঠাইতে পারলে তাদের লাভ হবে, এগুলো কিন্তু তারাই প্রচার করে। তাই আমি আপনাকে বলবো যে ভাই শোনেন, আপনার মানে কষ্ট অর্জিত টাকা কারো হাতে তুলে দেবেন না, আপনাদের কষ্ট অর্জিত টাকা কারো হাতে তুলে দেবেন না। দেখা গেছে কি এখন এটা আনুষ্ঠানিকতাভাবে এটা বলছে, তারা এখানে বলছে, এটা ঠিক আছে, কিন্তু দেখা গেছে কি এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকতাভাবে এটা কিন্তু প্রচার হয়নি। যদিও প্রচার না হয়, যদি আপনি টাকা পয়সাগুলো দিয়ে ফেলেন, পরবর্তীতে যদি এটা আবার ওই যে মাইর খেয়ে যায়, যদি আবার না আনতে পারে, যদি আবার দেখা গেছে কি এখান থেকে না করে দেয়, আমরা এখন শ্রমিক নেব না, তখন আপনারা কি করবেন? যখন দেখা গেছে কি বাংলাদেশ যে আপনার 18,000 কর্মী আসতে পারে নাই, তাদেরকেও এভাবে নিয়ে আসতেছে, কিন্তু তারা এভাবে আসতে পারে নাই। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আপনার কষ্ট অর্জিত টাকা কারো হাতে তুলে দেবেন না। দালাল ফালালেরা এসব ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এইসব ভিডিওগুলো ছেড়ে বুস্ট করে দেয়, আর বুস্ট করে দিলে কি হয়, এটা অসংখ্য মানুষের কাছে চলে যায়, আর অসংখ্য মানুষের কাছে চলে গেলে তারা কিন্তু বিভ্রান্ত হয়। আর এই দিক দিয়ে কী করে তারা, এই যে দেখেন মালয়েশিয়া শ্রমবাজার চালু হয়ে যাচ্ছে, এই যে দেখেন মালয়েশিয়া শ্রমবাজার চালু হয়ে যাচ্ছে, এসব কথাগুলো বলে তারা কি করে, এসব কথাগুলো বলে আপনাকে আর আমাকে বিভ্রান্ত করে। আপনাকে আর আমাকে বিভ্রান্ত করে যদি 50,000 টাকা সে নিতে পারে, সেই 50,000 টাকা আপনাকে দেবে না। কেন দেবে না? সে আপনাকে বলবে যে এই যে আপনার টাকা জমা হয়ে গেছে। কোথায় জমা হয়ে গেছে? অফিসে জমা হয়ে গেছে। এই যে যখন ভিসা খুলবে আপনার টাকা আপনাকে মানে আপনাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের বিভ্রান্ত করে দেখা গিয়েছে কি আপনার কাছ থেকে তারা টাকা নেবে। তাই আমি বলবো যে ভাই, এখনও আনুষ্ঠানিকতাভাবে যদি সরকার বলে যে হ্যাঁ মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে, আপনারা এখন মেডিকেল করতে পারেন, তখন থেকে আপনারা টাকা পয়সা জমা দেন। আর হ্যাঁ, টাকা পয়সা জমা দেবেন যে ভালো মানে লোক দেখে টাকা পয়সা জমা দেবেন, খারাপ লোক দেখে টাকা পয়সা জমা দেবেন না। আগে দেখবেন যে এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দিচ্ছেন, সেই এজেন্সিকে অতীতে কোথাও লোক টোক ফাটাইছে কিনা, যেসব লোকগুলো সেখানে গেছে ওই এজেন্সির মাধ্যমে তারা কি ঠিকমতো কাজ কাম পাইতেছে কিনা, এগুলো দেখে শুনে কিন্তু টাকা পয়সা জমা দিবেন। মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেসব কোম্পানি মানে ভিতরে যদি আপনার বাড়ির সাথে আত্মীয় স্বজন থেকে থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন, ভাই কোন কোম্পানিতে ভালো হবে, কোন কোম্পানিতে গেলে আমার জন্য ভালো হবে, আমি ঠিকমতো টাকা পয়সা পাবো, এই ধরনের আপনার বাড়ির আশপাশে যদি কেউ থাকে মালয়েশিয়াতে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দেবেন, নয়তো বা টাকা পয়সা দেবেন না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন নয়তোবা। ঠিক আছে, অতীতে কিন্তু এভাবে অনেকে কিন্তু বিপদে পড়ে গেছে, শুধুমাত্র এই দালালদের প্রলোভনে পড়ে। আল্লাহ হাফেজ।